নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে আমার বিকেল পর্যন্ত কি কি কাজ করতে হয় সেই সমস্ত কিছুই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। চলো, দেখতেই পাচ্ছ বাবাই কিন্তু ওখানে বসে আছে আর আমি ঘর পরিষ্কার করছি। সকালের রান্না কিন্তু হয়ে গেছে আর বাবাই দেখো কোলে উঠবে বলে হাত বাড়িয়ে দিয়েছে। কি করব, এখন কোলে তো নিতেই হবে আমার সোনাকে। সোনা ঘুম থেকে উঠে পড়েছে, কোলে উঠবে, তাই কোলে নিয়ে সোনাকে আমি আদর করছি। আর সোনাও দেখো হাসছে। যাই হোক, আমি আমার সোনাটাকে একটু আদর করিয়েছি আর সোনাকে আমি এখন একটা প্যান্ট পরিয়ে দেবো, কারণ আমার সোনা এখন প্যান্টও পরা নেই। যাই হোক, আমি বাবাইকে প্যান্টটা পরিয়ে নিয়ে তারপরে ঘরের অন্যান্য কাজকর্ম করব। তার আগে তোমাদের বলে দিই বন্ধুরা, সকালবেলার কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সকালবেলায় খুব সকালে উঠে সকালবেলায় ভাত, মাছের ঝোল, ডাল, ভাজা এই রান্নাগুলো করে তোমাদের দাদাভাইকে টিফিন দিয়েছি, খেতে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গুছিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তারপরে আমি এইসব কাজকর্ম নিয়ে বসে পড়েছি। এখন বাবাই কোল থেকে নামছে না, কাজেই কি করব, আমি বাবাইকে কোলে নিয়ে ঘর ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি। এখন যদি বাবাইকে কোলে নিয়ে ঘরটা না ঝাড় দিই, এরপরে আস্তে আস্তে বেলা বাড়বে ছাড়া কমবে না। এখন আমার সকাল থেকে কিন্তু বন্ধুরা খাবার খাওয়া হয়নি, মানে টিফিন চা খাওয়া হয়ে গেছে। আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে মেঝেতে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ, আমি প্রচণ্ড পরিমাণে ঘর মুছেছি, প্রচণ্ড পরিমাণে ডলাটলি করেছি, তবু কিন্তু দাগটা উঠছে না, কারণ ওটা হোয়াইট সিমেন্ট। যাই হোক, আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর বাইরে কতটা রোদ্দুর উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি জানি পশ্চিমবঙ্গে গত 5 থেকে 6 দিন ধরে রোদ্দুর উঠছে না, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড রোদ্দুর রয়েছে। আর গরমের জন্য তো আমরা কি বলবো, পাখা চলে আমাদের এখনও। এখানে কিন্তু বন্ধুরা শীতকালটা নেই। যাই হোক, শীতকাল নেই বলে বাবাইকে সোয়েটার পরানোর ঝামেলা নেই, আমারও সোয়েটার পরার ঝামেলা নেই। আর সোয়েটার কাপড় চোপড় কাচারও ঝামেলা নেই। জামা কাপড় কাচতে হয়, সোয়েটারটা কাচতে হয় না। আমি বারান্দা দিয়ে, ঘর দিয়ে, রান্নাঘর দিয়ে সমস্ত কিছু আমার ঝাড়পোছ করা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আমার ঘরটাকে মুছে নেব। সকালবেলায় আমার দৌড়ঝাঁপ করাই কাজ। ছোট বাচ্চা থাকলে, বাচ্চাকে ধরার কেউ না থাকলে এরকম পরিস্থিতিতে সব মেয়েদেরই পড়তে হয়। আমি এখন ঘরটা মুছছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমার মপ নেই, আমি এইভাবে মুছছি। এইভাবে মোছাটা বোধ হয় ভালো। তোমরা কমেন্ট করে জানিও কোনভাবে মোছাটা বেটার হয়। আর সিজারের পরে আমি এইখানে এসে এইভাবে ঘরটা মোছামুছি করছি। বাড়িতে আমি এইভাবে ঘর মুছতাম না। ভালো করে ঘর দুয়ারটা মুছে নিচ্ছি। আর বাবাই ততক্ষণে বারান্দায় কিন্তু খেলা করছে। দেখো কাণ্ড ছেলের, আমি ঘর মুছছি আর উনিই দেখো ঘরে উঠে গটগট করে আমার মোছা ঘরটা কিভাবে পাড়িয়ে দিচ্ছে। এত সুন্দর করে মা লক্ষ্মীর পায়ের ছাপ দিচ্ছে বন্ধুরা, কি বলবো। এখন ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা, কাজেই আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ না করলে তো হবে না। এখন ঘড়ির কাঁটাতে জানান দিচ্ছে কিন্তু 10টা। আমার এখানে বড় ঘড়ি নেই বলে দেখাতে পারলাম না, ফোনে দেখতে পেলাম 10টা বাজে, তাই তোমাদের বললাম। সমস্ত জামা কাপড়, বাবুর কাঁথাগুলো সমস্ত ভাঁজ করে নেব। নিয়ে তারপরে আমার অনেক জামা কাপড় কাচতে হবে, সেইগুলো কাচবো। সকালে এক তরফ কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করছি। আবার এখন দুপুরের এক তরফ কাচবো। তার মধ্যে বাবাইকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, সেই সমস্ত অনেক কাজকর্ম নিয়ে আমার চলে দিন শুরু হয় সকাল ভোরবেলায় আর রাত্রেবেলায় ঘুমাতে যাই 12টার পরে। এই হচ্ছে আমার দিনকাল বন্ধুরা। এখন জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেব। তবুও জানো তো বন্ধুরা, মনের দুঃখের কথা আর কি বলবো, সারাদিন কাজকর্ম করার পরেও স্বামীর কাছে শুনতে হয়, কি করো বাড়িতে সারা দিন ধরে, কি রান্নাই করো, না সারাদিন শুয়ে বসেই ফোন ঘাটো, না সারাদিন শুয়েই থাকো। বাড়ির মেয়েদের বা বাড়ির বউদের কোনো কাজই থাকে না সংসারে, সমস্ত কাজকর্ম পুরুষেরাই করে। আর বাড়ির বউরা কি করে, ঘোড়ার ঘাস কাটে। এটাই হচ্ছে পুরুষদের কথা। যাই হোক, বাবাইকে এখন কিছুটা জল খাইয়ে নিলাম, আবার কোলে উঠে বসেছে, নিচে নামছে না। কোলে নিয়েই আমার জামা কাপড় ভাঁজ করতে হচ্ছে। বাবাইকে যদি আমি তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে বলি যে ওকে একটু দুধটা খাইয়ে দাও, তোমাদের দাদাভাই কিন্তু সেই দুধটা খাওয়াতেই পারে না। আর সেই দুধটা আমার আধা ঘন্টা সময় লাগলেও খাওয়াতেই হয়। আমি জানি ছেলে আমার খাওয়াতেই হবে, কিন্তু একটা মায়ের যতটা কর্তব্য থাকে, একটা বাবার কি ততটা কর্তব্য থাকে কি? তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা, আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইব করে সদস্য সংখ্যা আরও বাড়িয়ে দিও। তোমরা সবাই আমার পরিবার। তোমাদের
নিয়েই আমার এই ছোট্ট ফ্যামিলি। তোমাদের সবার ভালোবাসা পেয়ে আজকে আমি একটু একটু করে আস্তে আস্তে 1 থেকে 25-এ এসেছি, 25-এর থেকে এখন 2500 পরিবারে চলে এসেছি। সবাই এইভাবেই ভালোবাসা দিও আমাকে, বাবাইকে, তোমাদের দাদাভাইকে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে আমি কখনোই বড় হতে পারবো না, কখনোই এগোতে পারবো না। আমি যত বড়ই হই না কেন আমার পা যেন সবসময় মাটিতেই থাকে, এই আশীর্বাদটাই তোমরা করো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ঘর গোছানো প্রায় হয়ে গেছে। এখন কি করব, বাবাইয়ের খেলনাগুলো ওখানে গুছিয়ে রাখছি। কারণ আছে, কারণ বাবাই খেলনাগুলো যদি প্লাস্টিকে থাকে সব খাটের উপর ঢেলে দেবে, এই কারণে আমি সমস্ত কিছু ওখানে গুছিয়ে রাখছি। আর বিছানার মশারি তো আগে তুলে ফেলেছি, আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখছি। ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে সেখানে কি আর গৃহলক্ষ্মী বসবাস করে? কাজেই ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই কিন্তু গৃহলক্ষ্মী সেখানে বসবাস করতে পারে। আর এই দেখো, তোমাদের দাদাভাই এই মঙ্গলসূত্রটা আমাকে মেলার থেকে কিনে দিয়েছে। উরুষের মেলায় গিয়েছিলাম, সেই ভিডিও অবশ্যই দেবো, নেক্সট আসছে সেই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের দাদাভাই আমাকে কী কী কিনে দিয়েছে। আর এই দিকে দেখো, আমি বালিশ ঠালিশ সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। রাখার এখানে ভালো জায়গা নেই বন্ধুরা, এইভাবেই আমার রাখতে হয়। আর বাবাই দেখো দেয়ালের মধ্যে ড্রয়িং করছে। ওর কাজ এই, সারাদিন অকাজ আর অকাজ, এত কাজ করে না আমার ছেলেটা, কি বলবো বন্ধুরা, অনেক কাজ করে দেয় আমাকে। আমি তাহলে ঘর দৌড়গুলো ভালোভাবে গুছিয়ে নিই বন্ধুরা। ততক্ষণে তোমরা তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক করতে ভুলো না কিন্তু। ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। দেখো এখন খাটটা গুছিয়েছি, কেমন লাগছে। আর দেখেছো তো, এখানে জিনিসগুলো রাখতে দেবে না কিন্তু ছেলে আমার। যাই হোক, বাবাই দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে, তার সাথে আমি খাটের সুন্দর দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ঘরের চারিদিকে কি অবস্থা আছে। সমস্ত কিছুই আমি গুছিয়ে পরিষ্কার করে রাখি। রুমটাকে যদি ডিপ ক্লিনিং করে না রাখি তবে কিন্তু রুমটা ভালো পরিষ্কার থাকে না। যাই হোক, বাবাই কিন্তু একটা একটা করে সমস্ত কিছু নামিয়ে ফেলছে। আর আমার এখন অনেক কাজ পড়ে আছে, চলো তাহলে সেই সব কাজের দিকে যাওয়া যাক। আর তোমাদের দেখাই আমি আর কি কি কাজ করব, কি কি কাজ আমার করা বাকি আছে। সারা দিনে বন্ধুরা সেই সকাল থেকে যে কাজ করা শুরু হয়, নিজের খাওয়ার সময়টুকুও পাওয়া যায় না। আর বাবাই যখন ঘুমায় তখন ভাবি কি যে কোন কাজটা আগে করব, কোন কাজটা আগে করব। এখন আমার জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে চা খাওয়ার পরে জল খাওয়ার আর সময় পাইনি। বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনের জল ঝরিয়ে বাসনগুলো আমি ওখানে রেখে দিচ্ছি। এখানে আমার বাসরে জল ঝরানোর কোনো গামলা বা ঝুড়ি নেই, একটা দুটো ঝুড়ি আছে, সেগুলোতে আমার সবজি থাকে, এই কারণে। আর বেশি জিনিস কিনি না কেন বন্ধুরা, কিনে কি করব, দুদিন পরে তো আমি আবার বাড়িতে চলে যাব, তখন এখানে কি হবে জিনিসগুলো, এই কারণেই কেনা হয় না। দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আমার এখানে 1 গামলা জামা কাপড় হয়েছিল, সেই জামা কাপড়গুলো আমি আবার কাচলাম, কাচা ধোয়া করে এখন এগুলো মেলে দেব। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে জানান দিচ্ছে বেলা 11:30 বাজে। কাজেই কিছু করার নেই। আর নলটা ছেড়েছি আমি, এখন আমি সমস্ত কিছুতে জল ভরে নেব। জল ভরে তারপরে বাবাইকে স্নান করাতে যাব। এখন জামা কাপড় কটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জামা কাপড় ধোয়া হয়ে গেছে বন্ধুরা, আমি ড্রামে জল ভরছি, সেই ফাঁকে আমার এই যে মশলাপাতির তাকের যত কোটো আছে সেই কোটোগুলো সমস্ত মুছে নিচ্ছি। রান্নার পরে এগুলো কিন্তু একটু তেলতেলে হয়, মুছে নিলে কিন্তু সেটা হয় না। প্রতিদিন যদি আমরা এই জিনিসগুলো করে থাকি তাহলে কিন্তু আমাদের পক্ষে খুবই সুবিধাজনক হয়। সপ্তাহে একদিন করে না মুছে যদি আমরা প্রতিদিন মুছি তাহলে কোটোগুলো নোংরাও হয় না, তেলতেলও করে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু কোনো ম্যানিয়া নয়, আর এটা কিন্তু কোনো রোগ নয়, এটা মানসিক রোগও নয়। এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে গৃহলক্ষ্মীটা ঠিকমতো বসবাস করে। আর আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমাদের বাচ্চারাও ততটা সুস্থ সবল থাকবে, এটাই হচ্ছে মেন কথা। আর আমার লবণটা শেষ হয়ে গেছে বন্ধুরা। প্যান্ট্রি বক্স আছে আমার একটা বালতির মধ্যে সমস্ত কিছু রেখে দিই আমি, প্রচণ্ড ইঁদুরের উৎপাত, এই কারণে সমস্ত কিছু ওই বালতিতে রেখে দিই, স্টোর করা থাকে, ওখান থেকে আমার যখন যা দরকার হয় আমি বের করে নিই। লবণ আমি ঢেলে নেব, আর বাদবাকি লবণটা আমি প্লাস্টিকের মধ্যে করে মুখটা ভালো করে বেঁধে রেখে দেবো। এয়ারটাইট বক্স আমার নেই, দুটো ছিল, সেই দুটোতেই বাবাইয়ের খাবার রয়েছে, এই কারণে এই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ কিভাবে রাখছি। তোমাদের যাদের বাড়িতে এয়ারটাইট বক্স হয়তো নেই বা অনেকের বাড়িতে আছে কিন্তু অন্য কিছু আছে,
এই প্রসেসে রাখতে পারো, দেখবে লবণ কিন্তু একটুও গলে জল হবে না, পুরো একদম ভালো থাকবে। আর তোমাদের দাদাভাই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই আমার মিট কেসটা বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যাই হোক, সমস্ত কিছু আমার মোছা হয়ে গেছে। এখন আমি আমার গ্যাসটাকে ভালো করে মুছে নেব। রান্নার পরে গ্যাসটা না মুছলে কিন্তু হয় না। গ্যাস একবার মোছা হয়ে গেছে, আর একটু হালকা নোংরা ছিল, সেটা আমি কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা। আর রাত্রেবেলায় আবার যখন রান্না করব তারপরে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে গ্যাসটাকে মেজে নেব। এইভাবেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এটা আমার চপিং বোর্ডটা পরিষ্কারই আছে। এবার আমি জামা কাপড়গুলো বাইরে মেলবো বন্ধুরা। এই দেখো, আমার এই যে তারগুলো রয়েছে, এই তারগুলোতে আমি সব জামা কাপড়গুলো এক এক করে মেলে নেব। আর বাইরে দেখতেই পাচ্ছ এখানে কতটা রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুরের তাপে বন্ধুরা বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তারই ফাঁকে আমি কাজকর্ম সেরে নিচ্ছি। জামা কাপড় মেলেই কিন্তু আমার বাবাইকে স্নান করাতে হবে, কারণ একটাই, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় 1টা ছুঁই করছে। আর বাবাইকে আমি 12:30 থেকে 1:45টার মধ্যে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে বাবাইকে খাওয়াই। আর আমার ঘড়ির কাঁটা ধরে চলতে হয়, এদিক সেদিক করার উপায় নেই। দেখতেই পাচ্ছ বাবাইয়ের জন্য জল গরম দিয়েছি বোতলে, জলগুলো গরম হয়ে গেছে। এখন আমি এই জলগুলো দিয়ে বাবাইকে স্নান করাবো। এই দেখো আমার বাবাই সোনা কত বড় হয়ে গেছে, একা একা স্নান করতে পারে, দেখো তোমরা। ওদের ক্যামেরা দেখে, ক্যামেরা সবাই দেখে, দেখ 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 দেখ, সবাই দেখছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই করো। বাবাই মোটেও দাঁত মাজতে চায় না, সেই জন্য ওকে অনেক কিছু বলে দাঁত মাজাতে হয়। আমার বাবাইকে দাঁত মাজানো হয়ে গেছে, এখন বাবাইকে আমি ভালো করে গা মুছিয়ে দেবো। গা মুছিয়ে দিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আর সারাদিনে ভিডিও শ্যুট করতে পারিনি। এই রাত্রেবেলায় মাংস রান্না করছি, সেই মাংসের ভিডিও নিয়ে চলে আসলাম। আর দুধ জাল দিচ্ছি। এই হচ্ছে রাত্রের মেনু। আর করেছি রুটি, আর কিছুই করিনি বন্ধুরা, এটাই আজকের মেনু। স্যালাড করে নেব, বাবাইয়ের জন্য ভাত রয়েছে। এই খাওয়া দাওয়া আজকের মতো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।